এই দপ্তরের কাজ হলো বাংলাদেশের যত জমি আছে সকল জমির রেকর্ড তৈরি করা। আপনারা যখন নিশ্চিত হবেন কে প্রকৃত মালিক, তখনই কিন্তু আপনার জমির কেনা বেচার কাজ শুরু করবেন। স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড 1 পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অবসর গ্রহণ করেন। সর্বশেষ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান পদে তিনি আসীন ছিলেন। যিনি দলিল দাতা তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু দলিলে জমির পরিমাণ ভুল আছে। তিনি তখন আমার দলিল দেখে এই সাইফুলের নামটা কেটে আমার নামে লিপিবদ্ধ করেন। নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। হান্নান মিয়ার আইন পাঠে আমরা স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন অফিস এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে স্যারের কাছ থেকে শুনবো বিস্তারিত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্যারকে অনুরোধ করছি ভূমি সংশ্লিষ্ট অফিসসমূহ এবং তাদের কার্যপ্রণালী সম্পর্কে স্যারের উপস্থাপনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন পাঠের 7ম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন অফিস, কোন অফিসে যাবেন, তাদের এই অফিসগুলির কাজ কী, সেগুলি সম্পর্কে আপনাদের ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে অফিসে যাওয়ার আগে ভূমি হস্তান্তরকারীকে তাকে চিনতে হবে। কে ভূমি হস্তান্তরকারী? যার 3টা দ ঠিক আছে, যার উত্তরাধিকার ঠিক আছে, যার হস্তান্তরের অধিকার ঠিক আছে। রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 81 ধারা, 84 ধারা এবং 88 ধারা মতে এই বিষয়গুলো বিগত পর্বে আমরা আলোচনা করেছি। কিন্তু কিছু কিছু সরকারি মালিক আছে ভূমি হস্তান্তর করতে পারেন, বাকি সরকারি মালিক কিন্তু ভূমি হস্তান্তর করতে পারেন না। তবে ভূমির ইজারা দিতে পারেন। ইজারা দেন, রেলের জমি ইজারা দেন, জেলা পরিষদের জমি ইজারা দেন, এটা অসুবিধা নয়। ইজারা এক জিনিস আর হস্তান্তর আরেক জিনিস। যেমন রাজককে হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে, জেলা প্রশাসককে খাস জমি হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা এছাড়া কিন্তু আপনাকে ভূমি মালিকের কে হস্তান্তরকারী সেটা খুঁজে বের করতে হবে, তা না হলে আপনি হস্তান্তরের কার্যক্রম শুরু করতে পারবেন না। হস্তান্তরকারী সম্পর্কে জানার পর আপনারা যখন নিশ্চিত হবেন কে প্রকৃত মালিক, তখনই কিন্তু আপনার জমির কেনা বেচার কাজ শুরু করবেন। জমির কেনা বেচার কাজ শুরু যখন করবেন, সেটার জন্য রাষ্ট্রের যে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নাম রেজিস্ট্রেশন বিভাগ। আমরা সাধারণত যেটাকে সাব রেজিস্ট্রি অফিসে বলি। সাব রেজিস্ট্রার যাব। আমি আর সাইফুল যদি জমি কেনা বেচা করতে চাই, তাহলে আমি সাইফুলকে জিজ্ঞাসা করব, সাব রেজিস্ট্রার সাহেব আর আমি আর সাইফুল সাব রেজিস্ট্রারের সামনে যাব, একটা নির্ধারিত ফরম্যাটে একটা দলিল তৈরি করব। এই দলিল তৈরি করার পর সাব রেজিস্ট্রার সাহেব সাইফুলকে জিজ্ঞাসা করবো, আপনি জমি বুঝিয়া পাইছেন? সে বলবে বুঝিয়া পাইছি। আমাকে বলবে, আপনি টাকা বুঝিয়া পাইছেন? আমি বুঝিয়া পাইছি। সাব রেজিস্ট্রার একটা সিল দিবেন। এই সিল দিয়া ইট ইজ ডান। সাব রেজিস্ট্রার অথেন্টিকেট করে কাজটা সঠিক হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এটা সংগৃহীত হলো। সাব রেজিস্ট্রার দলিল পয়দা করতে পারেন, দলিল বাতিল করতে পারেন না, তাকে বাতিলের ক্ষমতা দেওয়া হয়নি। তবে কিছু কিছু ভ্রম সংশোধন দলিল, ক্লারিক্যাল মিস্টেক সংশোধন দলিল করতে পারেন, সংশোধন দলিল করতে পারেন, কিন্তু দলিল বাতিল করার ক্ষমতা নাই। যদি দলিল বাতিল করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু জমি বাতিল করার ক্ষমতা দেন, তাহলে কিন্তু সিভিল কোর্টে যেতে হবে। স্যার, আমি একটি বিষয় স্যার আপনার কাছে পরিষ্কার হতে চাই। স্যার, ভূমি রেকর্ড সাব রেজিস্ট্রার কি সংশোধন করতে পারেন? সংশোধন করতে পারেন বলতে তাদেরকে কিন্তু একটা ক্ষমতা দেওয়া হয়েছে, ভ্রম সংশোধন দলিল। যে দলিল দ্বারা মালিকানার সত্ত্বের কোনো পরিবর্তন হয় না, শুধুই একটা আকার রসিকার, যুগের বোল, বিয়োগের বোল, এই সকল ভুলভ্রান্তি যদি থাকে, সে বা একটা ডিজিটের বোল, সেগুলি সংশোধন করতে পারেন। কিন্তু কোনো জমির গুণগত বা দলিলের গুণগত কোনো পরিবর্তন তারা আনতে পারেন না।